কিস্তি দেওয়ার জন্য ঘরে নিয়ে গেল সুন্দরী ভাবি, হাতে নাতে ধরলো এলাকাবাসী। চলুন দর্শক বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনিই তো কিস্তিওয়ালা। জি। তো আপনি কিস্তি নেওয়ার জন্য সুন্দরী ভাবির সাথে ঘরে কেন গেলেন? আরে আমি তো কিস্তি নিতে গিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, উনি আমাকে ঘরে নিয়ে যে বলে আসুন আপনার কিস্তি আমি দিচ্ছি। 6 মাস যাবত কিস্তি যায় না, আমি তাগাদা করেছি। দেখুন, সত্য কথা, এই অভ্যাস আমার কখনো ছিল না। ইনি আমাকে লোভ দেখিয়ে বলে আসুন ঘরের ভিতর ঢুকে। আচ্ছা, এই যে ঘরে নিয়ে যে কিস্তিটা দিল, সে কি কিস্তিটা দিল? উনি কিস্তি দিল যে কিস্তির টাকাটা দিতে পারবে না, তবে গায়ে গতরে উনি কিস্তি দিয়ে দেবে। ও আচ্ছা 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 দর্শক, এখানে একটু হয়তোবা কি আমরা সুন্দরী ভাবির কাছে একটু জানার চেষ্টা করব। আচ্ছা ভাবি, আপনি যে কিস্তিওয়ালাকে ঘরে নিয়ে গেলেন, আপনার উদ্দেশ্যটা কি? আমি তো কিস্তি দেওয়ার জন্য নিয়ে গেছি ঘরে। তো কিস্তিওয়ালা ভাই তো বললো যে গায়ে গায়ে শোধ দেওয়ার জন্য, তো এইটা কি ধরনের গায়ে গায়ে কিভাবে কিস্তি শোধ দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, আমরা কিস্তিতে উঠাইছি তাই না, আমার জামাই অটো রিক্সা চালায়, ঠিক আছে, 2-1 দিন ধৈর্য ধরতে তো আমি কিস্তি দিয়ে দেবো। কিস্তি তো বাকি রাখে না। আমি ওনারে বলছি ভাই 2টা দিন সময় দেন, আমি পরে কিস্তি দিয়ে দেবো। আমার জামাই অটো রিক্সা চালায়, অসুস্থ, 2 দিন ধরে গাড়ি চালাতে পারে না। উনি কোনো কথাই শুনে না, যা মুখে আসে উনি তাই বলতেছে। তা আমি তো একটা মেয়ে মানুষ, আমার একটা মান সম্মান আছে না, এর লেগে কইছে ঘরের মধ্যে আহ কিস্তি শোধ করে দিতে আসে। আপনার মান সম্মান আছে, কিন্তু আপনি তো আপনার সম্মানে কিস্তিওয়ালার কাছেই আরে আপা, আমরা তো এমন কিছুই করি নাই, কিস্তি দিতে নিয়ে গেছি ঘরের মধ্যে, তারপর তো এলাকাবাসী দৌড়ছে, আমরা তো কিছুই করতে পারি কিছুই করতে পারেন না। তো দর্শক, এখানে ভাবি কি করেন নাই তাহলে যে দরজা খুলতে 10 মিনিট লেট হইলো গেল লিগে আমরা যে আচ্ছা, আমরা এলাকাবাসীর কাছে একটু জানার চেষ্টা করব। কয় আপনারা ভাই 3 মিনিট পরে একটু ধৈর্য ধরেন, বুঝেন না কাপড় ঠিক করতেছে এই কোন নাই এখন। আচ্ছা, আপনারা তো এলাকাবাসী তাই না? আমি পরে আইছি, আমি ভাবছি যে এই বাড়িতে আগুন লাগছে নাকি, রাস্তা দিয়ে যাবেন না। তো আপনারা কে এখানে কে আগে উপস্থিত হয়েছে একটু বলবেন? এই যে আমি যে ওনারে ডাইকে একসাথে নিয়ে আইছি, কারণ ওই মহিলার চরিত্র ভেজাল আছে আমরা জানি। আমি আসলে নিয়ে আমারও ওই কিস্তির মামলায় ভাসাই দেয়, এর লেগে এই বাড়ি আজকে ডাইকে নিয়ে আইছি যে ওই বাড়িতে যাবো, ঠিক আছে। এই যে কিস্তিওয়ালা যে যায়, ও সব বাড়িতে কিস্তি যায় 2-4-5 মিনিটের ভিতরে আসে, এই বাড়িতে কিস্তি নিতে ওনার এত লেট হয় কে? আপনি এসে এখানে কি দেখলেন? আমি তো দেখলাম যে ওনারা ঘরের ভিতরে আমি ডাকাডাকি করতে, দরজা আটকানো। হ্যাঁ দরজা আটকানো। আবার এই যে এই ব্যাগ থেকে পিছনে আসলে এই লোকের, এই আপনার সামনে টাইনের সামনে আনছে। আচ্ছা, আপনি যে এই কাজটা করলেন, এটা কি আপনি ঠিক করলেন? আপনার মতামতে কি মানে কি মনে হয়? বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, উনি ঘরের ভিতরে নিয়ে যে আমাকে। আপনি আমার দোষ দেন কি লেগে? আপনি ঘরে যান নাই? হ্যাঁ, আমি বললাম আপনি গেলেন কি লেগে? আপনি তো বললেন যে আমি কিস্তি দিব ঘরের মধ্যে, ঘরের ভিতরে যে আপনি কাপড় খুলে ফেলে বলে যে আপনাকে কিস্তি দিচ্ছি। তারপর আমার শরীরে এসে এই ডলাডলি করে আপনাকে ডলে ডলে আপনার কিস্তি শোধ করে দিচ্ছি। এখন বলেন এটা কি আমার দোষ? আচ্ছা, আপনি যে এই কাজটা করলেন, এটা কি আপনি ঠিক করছেন? আসলে আপা, আমি কাজটা ঠিক করি না, আসলে আমি এটা বাধ্য হয়ে করছি। আমার এটা করা ঠিক হয় না, ঠিক আছে, কিন্তু আমরা তো গরিব মানুষ, দিন মজুরি কাজ করে দিন আনে দিন খাই। আমার স্বামী রিক্সা চালায়, অনেক টাকা ঋণ হয়ে গেছে, এর লেগে কিস্তিটা উঠাইছিলাম। তো কিস্তিওয়ালা তো বোঝেন, তো কিস্তি না দিতে পারলে অনেক ধরনের খারাপ খারাপ কথা বলে, তো সেই জন্য এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। ওইবার পরে যে পরিস্থিতি শিকার হয় আমি এই কামটা করছি, মহিলা মানে কথাই তো আচ্ছা, ঠিক না। আপনি এটা ভুল করছেন, আপনি অনুতপ্ত হচ্ছেন তাই তো? হ্যাঁ, আমি ভুল করছি। আচ্ছা, সে তার ভুলটা অনুতপ্ত হয়েছে, তার ভুলটা সে বুঝতে পারছে। আসলে এরকমের করাটা ঠিক না, একদমই ঠিক না। তো এরকমের কাজ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। আমাদের এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। এরকমের কাজে কখনো কেউ লিপ্ত হবেন না। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আবারও একটা পরবর্তীতে ভিডিও নিয়ে আমি স্বাগত সুমিয়া হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।